নৈহাটিতে প্রমোটার রাজ, রাতের অন্ধকারে ভাঙা হলো দোকানের একাংশ। ঘটনার নিন্দায় বিধায়ক। নৈহাটির ঋষি অরবিন্দ রোড এলাকায় বিগত শতবর্ষ ধরে ব্যবসা করছেন বেশ কিছু ব্যবসায়ী। হঠাৎ করে বৃহস্পতিবার নৈহাটি অরবিন্দ রোডে ক্রীড়া সামগ্রী দোকান হিসেবে বিখ্যাত গীতশ্রী দোকানটির একাংশ ভেঙে ফেলল অজ্ঞাত পরিচয় যুবকরা। যদিও দোকান মালিকের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় প্রমোটারদের একাংশ। দোকান মালিক শিউলি দাস অভিযোগ করেন, বৃহস্পতিবার এলাকার সমস্ত দোকান বন্ধ থাকে। সেই সুযোগ নিয়ে স্থানীয় প্রমোটারদের একাংশ রাতের বেলা ভারী বস্তু দিয়ে দোকানের ছাদের একাংশ ভেঙে ফেলেন। ভাঙার আওয়াজ শুনেই প্রতিবেশীরা যুবকদের জিজ্ঞাসা করলে তারা বলে, স্থানীয় নৈহাটি থানার অনুমতি নিয়ে তারা ভাঙচুরের কাজ করছেন। তারপর এই খবর দেওয়া হয় ব্যবসায়ীর পরিবারকে। স্থানীয় দোকানদারেরা দ্বারস্থ হন নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনদদের কাছে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে এমন ধরনের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক উপযুক্ত শাস্তি পাবে। এটা তো খুবই বাজে, এটা তো আমাদেরই দোকান না, ভেঙে দিলে আমাদের রুজি রোজগার চলবে কি করে? রাত্রে এসে ভেঙে দিচ্ছে, আবার হয়তো কোন দিন না ভেঙে দেয়। যাই হোক, আমাদের আমাদের এমএলএ সাহেবের সাথে কথা হয়েছে, উনি বিষয়টা বললো, সব উনি দেখে নিচ্ছে। উনি ব্যাপারটা পুরো নিজের থেকে বিষয়টা সবকিছু মানে আইনি কোনো জটিলতা ছিল কি এর আগে? আইনি জটিলতা বলতে আমরা তো এখন যাব আবার থানায় গিয়ে এফআইআর করব। প্রশাসনের থেকে কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ, দিয়েছে, এমএলএ সাহেব দিয়েছে। প্রশাসন কি কোনো আশ্বাস দিয়েছে? না, পুলিশ এখনো সেরকম করেনি। আমাদের বললে এফআইআর করতে, তারপরে ওনারা অ্যাকশন নেবে। কারা কারা ভাঙলো রাতে জানতে পেরেছে? এটা তো যারা ভাঙছে তারা তো লেবার, আর মাথাটা কি? যারা যাদের order সেটা ভাঙছে? পুলিশই তদন্ত করে বার করবে। আপনারা জানেন যে অনুমান করেছেন কিছু? না, আমরা তো যতদূর জানি যে আমাদের প্রমোটার কি যে ওই যে কি জানো না, বিনোদ সাউ, ইনি ভাঙছেন? ইনার নির্দেশে ভাঙা হচ্ছে? এর নির্দেশে ভাঙা হচ্ছে। ইনি সেটাই। ছিল স্পটে। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? লুকিয়ে পাঠিয়ে রবিশঙ্কর চৌধুরী। কে হন আপনি? দোকানের কোনো মালিক? হ্যাঁ, আমি এই পাশে দোকান মালিক। উদ্দেশ্য করে রাতারাতি তো এসেছে। বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। রাতারাতি এসে প্রমোটার গুলো ছিল নাকি জানি না, ও দাঁড়িয়ে ছিল এখানে কতগুলো 10-12 জন লোক, ওই হাম্বুড়া টাম্বুড়া সব নিয়ে এসে ঢুকে ভাঙতে শুরু করেছে। পাশের প্রতিবেশী বারণ করাতে বলেছে আমাদের থানার অর্ডার আছে, বলেছে দেখাতে। তা বলেছে না, আমরা 1 ঘন্টার মধ্যে কাজ করে চলে যাব। তারপরে আমরা সব রাতারাতি সবাই যাদের যাদের দোকানগুলো রয়েছে, পাশাপাশি 4খানা দোকান, ওদেরকে ফোন করা হয়েছে, ওরাও এসেছে। আমার থানার পাশেই বাড়ি। তাতে ওদেরকে বললাম, ওরা বললে তোমরা থানায়, নৈহাটি থানা। ওদেরকে বললাম যে তোমরা আসো, দেখো এরকম ব্যাপার যে আমাদের ছাদ ভাঙচুর করছে। প্রতিবেশী আমাদের খবর দেয়। তারপরে আমরা থানায় ছিলাম, ওরা এসে বাধা দিতে গেছে, বলছে দাঁড়া 1 ঘন্টার মধ্যে কাজ করে বেরিয়ে যাবো। ওরা বলছে যে না দাঁড়া, ভাঙবি কেন? নাপ সেটা রাত কখন আনুমানিক? এখন 1টা-1:30টা তো হবেই। কি কারণে ভাঙলো কেন? কারণ কি, ওরা আমাদের যে মালিক ভাস্কর সাগর, তারও আগে ছিল ছবি, ওরা ওনারশিপে আছে, ভাড়া নেয়, রীতিমতো ভাড়া নিচ্ছিল। নিতে মাস 2 বন্ধ করে দেয়, নেবে না। আমরা কি প্রমোটারকে দিয়েছি। প্রমোটার হ্যাঁ উঠে যেতে বলছে। আমাদের 100 বছরের উপরে হবে। আমার শ্বশুর দোকানদারি করে, তখন আমার হাজবেন্ড করে। ভাড়া নেওয়া বন্ধ করে দিয়েছে? আচমকা ভাড়া বন্ধ করে দিয়েছে। আসল মালিক কারা? আসল মালিক তো মারা গেছে। আসল মালিকও মারা গেছে। আমার যে ভাড়া ছিল আমার শ্বশুর, চিনিও গেছে। আমার হাজবেন্ড এখন দোকানদারি করে। কাদের ভাড়া দিতেন কারা? ওই ওনারশিপ দিয়েছিল ওর পিসি ছবি বিশ্বাস। হ্যাঁ, আমি আজকে সকালবেলায় দোকানের মালিক এবং পাশাপাশি আরো 2টো দোকান, তাদেরও মালিক, তারা আমার কাছে আসে, বিষয়টি আমাকে জানায়। জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয়। আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। এবং ওনারা যখন আমার কাছে গেছিলেন, আমি বললাম আপনাদের আমার কাছে আসতে হবে না, খবর যখন পেলাম আপনারা চলে যান, আমি আপনাদের ওখানে আসছি। আমি ওদের ওখানে নিজে গেছি, দেখে এসছি। সম্পূর্ণ অভিযোগটি সত্য। একদম পুরো ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে। এই সমস্ত কাজ যে সমস্ত সমাজ বিরোধীরা করেছে, তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি আমার দলীয় নেতৃত্বের সাথেও কথা বলেছি। এই সমাজ বিরোধীমূলক কাজ গভীর রাতে গিয়ে ভাঙতে হবে,
এই কাজ যারা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি ওনাদের পুলিশের কাছে লিখিত দিতে বলেছি, পুলিশের সাথেও আমি কথা বলেছি, উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন আইনগতভাবে নেবে এবং আমি ওনাদের আশ্বস্ত করেছি যে আপনাদের দিকে কেউ ফিরে তাকাবে না। পাশে আমি আছি, আমার মোবাইল নম্বরও তাদের কাছে আছে। আমি যত রাতই হোক, রাত 2টো বাজুক, রাত 3টে বাজুক, ভোর 4টে বাজুক, আমাকে জানাবেন। যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি। আর কোনো মতে এই ধরনের কাজকে আমরা প্রশ্রয় দেবো না। ওরা যে দোকানদার রয়েছে তারা পরিষ্কার বলছেন এলাকার কিছু প্রমোটারই রাজ চালানোর জন্য, প্রমোটারদের হাতে দেওয়ার জন্য এই ভাঙচুর চালানো হয়েছে। আমি আপনার কথা ধরেই বলছি, আমাকে ওর না সেই কথাই বলেছেন। সে প্রমোটার যত বড়ই ক্ষমতাশালী হোক, কোন প্রমোটার আমি জানি না, আমি এ সমস্তকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি, আমরা এদেরকে প্রশ্রয় দেবো না।